নিধি সংগ্রহ করতে গিয়ে লক্ষ্য করা গিয়েছে ক্রিকেটে পাকিস্তানের হারে এবং ভারতবর্ষের জয়লাভে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষেরা খুশি হন তারা দান করেছেন রামনবমীর অনুষ্ঠান পালনে। জাতির জনক মহাত্মা গান্ধী রামরাজ্য স্থাপনের কথা বলেছিলেন। রামরাজ্য শব্দের অর্থ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার দেশ। এমন স্বপ্ন সমগ্র ভারতবাসী দেখেন। ধর্মীয় সম্প্রীতির উদাহরণ রায়গঞ্জের এই উৎসব বলেও অভিহিত করেছেন অধ্যাপক দেবাশিস বিশ্বাস। রবিবার বিকেলে রায়গঞ্জ থানা ক্যাম্পাসে দাঁড়িয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা রামনবমী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক দেবাশিস বিশ্বাস এভাবেই মন্তব্য করেছেন। রবিবারের রামনবমীর অনুষ্ঠান কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। রামনবমীর শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপক দেবাশিস বাবু। এদিন বিকেলে দেবাশিস বাবু বলেন, রায়গঞ্জের উদয়পুর মাঠ থেকে শুরু হয় রায়গঞ্জের শোভাযাত্রা। দীর্ঘ পথ অতিক্রম করে বিদ্রোহী মোড় হয়ে ঘুরে রায়গঞ্জ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে শেষ হয়। সাধু সন্তদের বক্তব্যের পাশাপাশি ভক্তদের খিচুড়ি খাওয়ানো চলে দীর্ঘক্ষণ। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কয়েকজনের কাছে শরবত দান করতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন। এ বিষয়ে এদিন রায়গঞ্জ রামনবমী উদযাপন সমিতির সভাপতি অধ্যাপক দেবাশিস বিশ্বাস আর কি বলতে চেয়েছেন শুনবো। স্যার, আজকে আপনাদের কর্মসূচি কি ছিল যদি একটু বলেন। আজকে আমাদের রামনবমী উদযাপন সমিতির কর্মসূচি ছিল সকাল 10টার সময় মহাযজ্ঞ করা হয়েছে। সেই যজ্ঞের তিলক কেটে আমরা ভব্য শোভাযাত্রা রামনবমী শোভাযাত্রা শুরু করেছি উদয়পুরের খেলার মাঠের থেকে। তারপর সমস্ত শহর পরিক্রম করে নগরবাসীর আশীর্বাদ ভালোবাসা এটা নিতে নিতে আমাদের এই পরিক্রমা বিদ্রোহী মোড় ঘুরে তারপর রায়গঞ্জ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে শেষ হয়েছে। ওখানে সাধু সন্তরা বক্তব্য রেখেছেন এবং ওখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, খিচুড়ি প্রসাদ, সেটা এখনো চলছে। রায়গঞ্জের বিধায়ক সেখানে জলছত্র তুলেছিলেন, আপনাদের সবাইকে শরবত বিলি করলেন। দেখুন, আপনাদের চোখে রায়গঞ্জের বিধায়কই পড়লো, এটা খুব স্বাভাবিক আর কি। কিন্তু রায়গঞ্জের আপামর জনসাধারণ যারা আপনারা রাস্তা সেটাও দেখেছেন, যাদের নামের পাশে এরকম কোনো তকমা নেই, সাধারণ মানুষ, ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, সাধারণ রিক্সা চালিয়ে খান, টোটো চালিয়ে যারা করেন, তারাও জল দিয়েছেন, খাবার দিয়েছেন এবং তারা তাদের উপার্জনের অনেক বেশি অংশ এইখানে প্রয়োগ করেছেন রাম ভক্তদের জন্য। তো তিনিও ছিলেন, তাকে স্বাগতম। তবে আমাদের কাছে আমরা দেখেছি অনেকে তার দেওয়া জল প্রত্যাখ্যানও করেছেন, কারণ এর আগের বার উনি দান করা নিয়ে উনি একটা অহংকারী বক্তব্য রেখেছিলেন যে আমি টাকা দিয়েছি, রাম কারো নয় অমুক। তো সেটার মানুষ সেটা ভালোভাবে নেয়নি। উনি স্বাগতম, রামের জন্য সবাই স্বাগতম। এটা কি কোনোভাবে সম্প্রীতির নজির নয়? উনি সেটা বলছেন। সম্প্রীতি কথাটার মানে কি হবে? আমাদের তো সম্প্রীতি যেটা বলতে বলা হয় সেটা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয়। তো সাম্প্রদায়িক সম্প্রীতি তো খুব ভালোভাবে বজায় আছে আমরা দেখেছি। কারণ আমরা যখন নিধি সংগ্রহ করতে বেরিয়েছি, দান সংগ্রহ করতে বেরিয়েছি, তখন আমরা দেখেছি, এটা আমি জোরের সঙ্গে বলবো আপনাদের মাধ্যমে, আমি এটা এই বার্তা দিতে চাই পশ্চিমবাংলার বাসীর কাছে, যে আমরা কিন্তু যারা জাতীয়তাবাদী মুসলিম তারাও কিন্তু রামনবমীর জন্য দান দিয়েছেন। যারা ভারতবর্ষের ক্রিকেট জয়ের পরে যারা উল্লসিত হন, হ্যাঁ, পাকিস্তানের হারে যারা উল্লসিত হন, সেই মুসলিম সম্প্রদায়ের মানুষও কিন্তু রামনবমীর জন্য দান করেছেন। সুতরাং এটা কিন্তু শুধুমাত্র একটা হিন্দুইজম বললে ধরলে হবে না, এটা হচ্ছে হিন্দু ওয়ে অফ লাইফ। আমি MC চাগলাকে উদ্ধৃত করে বলতে চাই যে যেটা আপনারা দেখলেন সেটা হচ্ছে হিন্দু ওয়ে অফ লাইফ, যেখানে রাম রাজত্ব মানে হচ্ছে ন্যায়ের রাজত্ব। মহাত্মা গান্ধী যেটা বলতে চেয়েছিলেন যে ন্যায়ের রাজত্ব হবে, সেটা রাম রাজত্ব হবে। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেও কোট করতে চাই যে রাম আমাদের অতীত নন, রাম আমাদের বর্তমানের পাথেয় এবং ভবিষ্যতের ভরসা। আমি রবীন্দ্রনাথকেও যদি আপনারা বলেন, রবীন্দ্রনাথেরও কিন্তু আপনারা দেখবেন কালান্তরে আছে যে রামায়ণের সংস্কৃতিকে নিয়ে আমাদেরকে এগিয়ে চলার কথা রবীন্দ্রনাথ বলেছেন, শরৎচন্দ্র বলেছেন। 500 বছর আগে আমাদের কৃত্তিবাস রামায়ণ লিখেছেন। কিছু মূর্খ মানুষ আছেন যারা বিভ্রান্তি ছড়ান, বলেন রাম আমাদের বাংলার নন, বাংলার সংস্কৃতির নন। তারা আসলে বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত নন, তারা পড়াশোনা করেননি। আমি আপনাদের বলতে চাই, এই সঙ্গে আপনারা সুযোগ দিচ্ছেন বলে, যে ভ্যালেন্টাইন চির্কো বলে একজন ব্রিটিশ শাসক, তিনি বলেছেন যে আমাদের সামনে সবচেয়ে বড় বিপদ হচ্ছে গিয়ে রামায়ণের অনুপ্রেরণা নিয়ে স্বাধীনতা সংগ্রামীরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছে। 1872 সালের হান্টারের রিপোর্ট আছে, হান্টারের রিপোর্ট, প্রামাণ্য রিপোর্ট, সেখানেও রামায়ণের প্রেরণার কথা বলা হয়েছে এবং সরকারকে সচেতন হতে বলা হয়েছে। রাম বাংলার ঘরে ঘরে আছে। এস ওয়াজেদ আলীকে দিয়ে শেষ করি, সেই ট্র্যাডিশন সমানে চলছে, রামায়ণ পড়ার,
রাম রাজত্ব তৈরি করার সংকল্প নিয়ে আজকে রায়গঞ্জের সাধারণ মানুষ পথে নেমেছিলেন। আমরা খালি অনুঘটকের কাজ করেছি। আমরা এই জনগণেশকে এবং জনরামকে আমরা প্রণাম জানাই। আমরা সেই সঙ্গে সংবাদ মাধ্যমকে কৃতজ্ঞতা জানাই আপনাদের সবাইকে, কারণ আপনারা যদি সহযোগিতা না করতেন, যে সম্প্রীতির বার্তা, শান্তির বার্তা আমরা দিয়েছিলাম প্রশাসনের সঙ্গে সহযোগিতায়, সেটা আপনারা আগে প্রচার করাতে এই শান্তিপূর্ণভাবে মিছিলটা করা সম্ভব হলো। ধন্যবাদ। তবে ন্যায়ের রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে রামনবমীর শান্তিপূর্ণ কর্মসূচি যে আগামী দিনে রামরাজ্য পথ দেখাবে তা মানছেন উপস্থিত সকলে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।